নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিনা কোনো ঝামেলায় আপনারা এখন না বেলা না আটা মাখার ঝামেলা ছাড়া রুটি করে নিতে পারবেন, এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব। চলুন দেখে নিই। মিক্সার জার আমরা প্রত্যেক দিন প্রত্যেকেই ব্যবহার করি। ব্লেডের ধারটা না দেখা যায় চলে যায়, আর ব্লেডের ধার চলে গেলে ব্লেডটাকে পাল্টাতে লাগে অনেকটা টাকা খরচা হয়। ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খাই। তা ডিমের যে খোসাটা আছে ভালো করে ধুয়ে নিন, মিক্সার জারের মধ্যে দিয়ে দিন। তারপর 5-6 সেকেন্ডের জন্য মিক্সার জারটা খুব ভালো করে চালিয়ে নিন, তাহলেই দেখবেন একেবারে গুঁড়ো হয়ে যাবে। আর আপনাদের যে ব্লেডের ধার চলে গেছিলো মিক্সার জারের, সেই ধারটাও খুব সহজেই ফিরে আসবে। জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি, দেখুন পরিষ্কারও হয়ে গেছে। আর এইভাবে করলে ব্লেডের ধার সব সময় বজায় থাকে। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। রান্নাবাড়ি করার পর অনেক সময় আমাদের সিঙ্কটা একেবারে নোংরা হয়ে যায়, তাই সিঙ্কটা নতুনের মতো চকচকে করতে ডিমের খোসা এইভাবে আপনারা গুঁড়ো করে নিন। তারপর নর্মাল একটি স্কচব্রাইটের সাহায্যে ডিমের খোসা দিয়ে এইভাবে সিঙ্কটা যদি পরিষ্কার করেন, যত রকম নোংরা থাকুক না কেন, দাগছোপ থাকুক না কেন, দেখবেন উঠে যাবে। কোনো রকম লিকুইড এখানে আপনাদের ইউজ করতে হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। সাবান আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। সাবানের একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি সাবান নিয়ে নিয়েছি। আলু ছুলনির সাহায্যে সাবানটাকে দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে ছুলে নিচ্ছি। কী কাজে এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা যখন কোথাও ঘুরতে যাই অনেক সময় সোপ পেপার কিনতে হয়, অনেকটা দামই আমাদের খরচা করতে হয়, দাম লাগে। তাই সেক্ষেত্রে এইভাবে সাবান টুকরো করে যদি নিয়ে যাই, যেখানে হাত ধোয়ার প্রয়োজন একটি টুকরো নিয়ে খুব সহজে হাত ধুয়ে নিতে পারবো। সোপ পেপার কেনার প্রয়োজন পড়বে না, গোটা সাবান নেওয়ারও দরকার পড়বে না। অনেক সময় পেঁয়াজ কিংবা গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করতে গেলে নখ কেটে যায়, হাতের চামড়া গ্রেটারের সাহায্যে কেটে যায়। সেক্ষেত্রে পেঁয়াজ গাজর যাই গ্রেট করুন না কেন, এইভাবে যদি কাঁটা চামচ লাগিয়ে নিন, তারপর গ্রেট করুন, দেখবেন আঙুলটা ওপরে থাকবে। এমনকি কোনোভাবেই আঙুলের চামড়া কাটবে না, নখ কাটার সম্ভাবনা থাকবে না। এখানে আমি গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটাকে গরম করে নিয়ে তাওয়ার ওপর কিছুটা পরিমাণ পাউডার দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে দুটো উপকরণ গরম করে মিশিয়ে নেব। তারপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে, কি কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। একটি বাটির মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। অনেক সময় কি হয়, এই বৃষ্টিকালে বা যখন বৃষ্টি পড়তে থাকে বর্ষাকালে, আমাদের দরজার আশেপাশে কিংবা ঘরের আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত খুব বেড়ে যায়। সেক্ষেত্রে এই মিশ্রণটা দিয়ে দেবেন। এর ধারে কাছেও দেখবেন পিঁপড়ে আর আসবে না। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। একটি পাত্রের মধ্যে জল বসিয়ে হালকা উষ্ণ গরম করে নেব। তারপর উষ্ণ গরম জলটাকে কী কাজে ব্যবহার করব। অনেক সময় দেখা যায় এই গরমকালে আমাদের খুব বরফের প্রয়োজন হয়, তাই আমরা যদি বরফ জমানোর জন্য জলটাকে হালকা উষ্ণ গরম করে নিই, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি বরফ কিন্তু জমে যাবে। নর্মালভাবে বরফ জমতে যদি 15-20 মিনিট লাগে, উষ্ণ গরম করে নিলে 5 মিনিটেই বরফ জমে যায়। এই ধরনের যে তেলের বোতলগুলো থাকে, এগুলোকে ভুল করেও ফেলবেন না। কী কাজে ব্যবহার করতে পারি। তেলের বোতলটার নিচের অংশটাকে কেটে নিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে 4 সাইড ঘুরিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে পুরো বোতলটাকেই কেটে রেডি করে নেব। কি কাজে এটাকে ব্যবহার করব, এখানে আমি নিয়ে নিয়েছি আটা। অনেক সময় আমরা অনেক ব্যাটার
হাত দিয়ে গোলাই, হাত দিয়ে ফেটিয়ে নিই, সময় লাগে অনেক, কিংবা আমাদের অনেকের বাড়িতে হ্যান্ড হুইস্কির থাকে না, সেক্ষেত্রে আমরা এইভাবে একটি তেলের বোতল কেটে খুব সহজেই যে কোনো ব্যাটার ফেটিয়ে নিতে পারি, আর খুব সুন্দরভাবে ব্যাটার ফেটানো হয়ে যায়। দেখুন ব্যাটারটা ফেটিয়ে রেডি করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে আমি এইভাবে এক হাতা করে ব্যাটার দিয়ে নিচ্ছি, আর এক পাশ যখন শুকিয়ে যাবে এটাকে উল্টে নেব। তারপর আর এক পাশ উল্টিয়ে হালকা করে কাপড় দিয়ে আমি চাপ দিয়ে নিচ্ছি, তাহলেই কত সুন্দর ফুলকো ফুলকো রুটি আমাদের তৈরি হয়ে যাবে। আটা মাখা বা রুটি বেলার কোনো রকম ঝামেলা করতে হবে না। এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠলো, দেখতে পাচ্ছেন। পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই। আমরা অনেক সময় মূলো, গাজর এই জাতীয় সবজি ছুরি বটি দিয়ে কাটতে গেলে খোসার সঙ্গে অনেকটা সবজি নষ্ট হয়। তা আমাদের বাড়িতে ওষুধের যে খালি প্যাকেটগুলো থাকে, এটা দিয়েই যদি আমরা এইভাবে একটু ঘষে নিই, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি উঠে যাবে, এমনকি খোসার সঙ্গে আমাদের একটু সবজি কিন্তু নষ্ট হবে না বন্ধুরা। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় হয় আমরা হয়তো পিসটা ছিঁড়ে গেছে বা কোথাও সেলুটেপ লাগানোর প্রয়োজন, সেই জায়গাটায় এইভাবে পিসটায় সেলুটেপ লাগাই কোনো দরকারি কাগজে, কিন্তু সেলুটেপটা তুলতে গেলে দেখা যায় পিসটাটা ছিঁড়ে যেতে শুরু করে। কিভাবে তুলবো? সেলুটেপের দু সাইড এইভাবে ধরে নিয়ে টান দেব। এই দেখুন এভাবে টেনে বড় করে নিলেই খুব সহজেই সেলুটেপটা পিসটা বইয়ের থেকে উঠে যাবে, পিসটা বা বই কোনো কিছুই ছিঁড়বে না।